আজ আমি খুবই সুন্দর ফার্সি সালোয়ারের একটা ড্রেস বানিয়েছি, তাও আবার সিম্পল বাটিকের একটা 3 পিস দিয়ে। তো যারা ভাবছেন ফার্সি সালোয়ার দিয়ে সুন্দর একটা ড্রেস বানাবেন তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন। শুধুমাত্র গজ কাপড় না, চাইলে খুবই সাদামাটা একটা 3 পিস দিয়েও আপনি সুন্দর করে একটা ফার্সি স্টাইলের ড্রেস বানাতে পারবেন। আর ফার্সি সালোয়ারের সাথে শর্ট কামিজ এখন অনেক বেশি ভাইরাল। বর্তমানে সবারই এই ফার্সি সালোয়ারের ড্রেস অনেক বেশি পছন্দ, বাট গজ কাপড় বা 3 পিস কোনটা দিয়ে বানাইলে বেশি ভালো লাগবে এটা নিয়ে হয়তোবা অনেকেই কনফিউশনে আছেন। তো চলুন আপনাদের কনফিউশনটা আজ একটু হলেও দূর করে দিই। ফার্সি এই ড্রেসটা বানানোর জন্য আমি খুবই সুন্দর একটা বাটিকের 3 পিস নিয়েছি। আর কটনের এই বাটিক 3 পিস গুলো পরতে যেমন আরাম, পরলেও কিন্তু বেশ ফ্যাশনেবল লাগে। এই 3 পিসটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ওড়নাটা। অনেক বড় সাইজের ওড়না, সাথে দুইটা শেড কালার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং 3 পিসটার কোয়ালিটি নিয়ে কোনোই কথা হবে না, এটার কোয়ালিটি অনেক ভালো। আর এই সুন্দর বাটিকের 3 পিসটা আমি নিয়েছি ইনশিরা স্কার্ট ফেসবুক পেজ থেকে। চাইলে আমার মতো আপনারাও অর্ডার করে নিতে পারেন, আর আপনাদের সুবিধার জন্য পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দিব, একটু চেক করে নেবেন। তো এই যে আমি প্রথমে কামিজটা কাটিং করব, তো তার জন্য কামিজের কাপড়ের নিচে যে পার্টটা ছিল এটা আগে আমি কাটিং করে ফেলছি, কারণ নিচের পার্টটা একটু তেরাজে ছিল, যার জন্য আমি কাটিং করে এটা সুন্দরভাবে সেট করে দিব। এখানে আমি কামিজটা অনেকটাই শর্ট করে বানাচ্ছি, আপনারা চাইলে একটু লং করেও বানাতে পারবেন। আমি যতগুলো ফার্সি ড্রেসের ছবি দেখেছিলাম ম্যাক্সিমাম ছিল একটু শর্ট প্যাটার্নের, এই জন্য আমিও শর্ট করে বানাচ্ছি। আমার বডি মেজারমেন্ট অনুযায়ী আমি কামিজটা কাটিং করে নিয়েছি, সাথে হাতাটাও কাটিং করে নিলাম। এখন চলুন ফার্সি সালোয়ারটা কাটিং করে ফেলি। এখানে আমি উপর থেকে 5 ইঞ্চি রেখে আমি সালোয়ারের ঝুলটা নিচ্ছি। ফার্সি সালোয়ারের লং অন্যান্য সালোয়ারের তুলনায় 3 থেকে 4 ইঞ্চি ঝুল বেশি নিতে হয়। হায়ের মাপটা নিয়েছিলাম 14 ইঞ্চি, এখন মোহরির মাপটা নিচ্ছি 11 ইঞ্চি। এখানে আপনারা চাইলে সালোয়ারের মোহরির মাপটা আপনাদের পছন্দ অনুযায়ীও নিতে পারবেন। তো এই যে মেজারমেন্ট অনুযায়ী এখন আমি সালোয়ারটা কাটিং করে ফেলছি। এই সালোয়ারটা বানানো আসলে খুব একটা জটিল বিষয় না, কয়েকটা জিনিস ফলো রাখলেই ইজিলি বানানো সম্ভব। আর তার মধ্যে এই ভাঁজের বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো জানেন না যে এই ভাঁজটা কিভাবে দিতে হয়, তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি 3 ইঞ্চি নিয়ে প্রথম ভাঁজটা দিয়েছি, এন্ড এটাকে নিচের কাপড় ছেড়ে আমি পিন আপ করে নিয়েছি। এরপর হাই পর্যন্ত ছোট ছোট করে আমি কুচি দিয়েছিলাম। তো এই যে এখানে আমি দুইটা পাই সেম ভাবে ভাঁজ করে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এক পাশের হাই সেলাই করার পর এখন 5 ইঞ্চি চওড়া এক্সট্রা একটা কাপড় কোমরের সাথে জয়েন্ট দিয়ে ফেলবো। এরপর নিচের মোহরির জন্য আমি 4 ইঞ্চি চওড়া একটা পেস্টিং কাটিং করে নিয়েছি, এন্ড সেটাকে মোহরি নিচের দিকে সেট করে কাপড়টাকে এভাবে উল্টে দিয়ে চাপ সেলাই দিয়ে ফেলবো। এই যে চাপ সেলাই দেওয়ার পর এটা হচ্ছে আমার সালোয়ারের মোহরি। মোহরির চওড়াটাও অবশ্য আপনারা যে যার পছন্দ মতো দিতে পারবেন। এখন চলুন কামিজটা কিভাবে ডিজাইন করেছি সেটা একটু দেখাই। আমার কাছে মেরুন কালারের সিকোয়েন্সের এই লেসটা ছিল, তো এটা দিয়ে আমি মেনলি কামিজের ডিজাইনটা করব। গলাতে কামিজের দামান পোষণে এবং হাতাতে আমি সেম লেসটা দিয়ে ডিজাইন করেছি। পুরোপুরি কাজ কমপ্লিট করার পর এটাই হচ্ছে আমার ফার্সি ড্রেসের ফাইনাল লুক। ড্রেসটা পরার পর অবশ্য আমার কাছে মনে হয়েছে যে আরেকটু লং হলে মেবি বেটার হতো, তারপরও আমার কাছে কিন্তু বেশ লেগেছে। এন্ড আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সাথে যারা ভাবছেন এরকম একটা ড্রেস বানাবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করতে তো একদমই ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।